আর সেই প্রেম ভক্তি পেতে এসে যদি আমাদের সব হারিয়ে যায় তাহলে কষ্ট হবে না মা? হবে। একটু কষ্ট করে একটু জ্বালাতন করব, কিছু মনে করো না, একটু জ্বালাবো। বলে এই ঘুমে ঘুমিয়েছিল বিষ্ণুপ্রিয়া, তার ফলে কি হয়েছিল? তার ফলে হারিয়েছিল প্রাণের গোরা। তার ফলে হারিয়েছিল প্রাণের গোরা, তার ফলে হারিয়েছিল প্রাণের গোরা। আর কে ঘুমিয়েছিল? বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গিয়েছিল। কি গো, জেগে থাকলে যেতে দিত? দিত? আর কে ঘুমিয়েছিল? কর্ম কর্ম, কে? কর্ম কর্ম। ও বাবা, তোমাদের গ্রামে কুর্ম কর্ম বলে কেউ আছে? মহাভারতে কর্ম কর্ম। কোথায় মহাভারতে কুর্ম কর্ম? এ কোন স্কুলে পড়েছিল গো? হ্যাঁ, মহাভারতে কুর্ম কর্ম আছে? প্রথমত নামটা উচ্চারণটাই তো ভুল, কুর্ম কর্ম নয়, কুম্ভকর্ণ। নিতাই গৌর হরি বল। কুম্ভকর্ণ, হ্যাঁ হরি বল মা। আর তারপরে মহাভারত নয়, কোথায়? এই যে রামায়ণের ঘটনা হচ্ছে, এই রামায়ণে। হরি বল। কুম্ভকর্ণ ঘুমিয়েছিল ঠিকই, তাকে অসময়ে জাগানো হয়েছিল, ওই জন্যই তার মৃত্যু হয়েছে। আর একজন ঘুমিয়েছিল অসময়ে। কুম্ভকর্ণ সময়ে ঘুমিয়েছিল কিন্তু অসময়ে জেগেছিল। একজন ঘুমিয়েছিল সময়ে কিন্তু ঘুমানো তার উচিত হয়নি। কে? একটা গান আছে না, ঘুমায়ও না জায়গা দেখো রে, ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে, কাল রাতে কাল নাগিনী। তাই তো, হ্যাঁ, কাল রাতে কাল নাগিনী দংশাই লক্ষিন্দারে রে। ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে, ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে। হরি বল। ঘুমিয়ে পড়েছিল বলেই কিন্তু লক্ষিন্দরকে কাল নাগিনীতে কেটেছিল, জেগে থাকলে পারত মা। এই জন্যে সব ঘুম ঘুমানো যায় না মা, সব ঘুম ঘুমানো যায় না, সব সময় সব জায়গায় সব কিছু চলে না। আচ্ছা যাই হোক, যাদের যাদের ঘুম পাচ্ছে একটু হাত তোলো দেখি। যাদের, হ্যাঁ রে ভাই, তোর ঘুম পাচ্ছে? তুই তো দোতলায় উঠে দাঁড়িয়ে আছিস। হরি বল। ভালো তো, ভালো আছিস তো? হরি বল। আচ্ছা চলো সবাই, যাদের যাদের ঘুম পাচ্ছে না, কারো ঘুম পায়নি। আচ্ছা যারা হরি নাম করবে একটু হাত তোলো তো। বাহ বাহ বাহ, চলো এই সবাই মিলে একটু মাঝে মধ্যে একটু একটু আনন্দ করতে হয়, কারণ ঘুম চলে আসে, পরিশ্রমের শরীর। সবাই মিলে আজকে হাতে তালি দিয়ে আমরা চলো। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, বাহু তুলতে বলেছি, নামাতে তো বলিনি। নাচো রে মন পথে পথে, হাত তুলে চলো সবাই একসঙ্গে তালে তালে তালি দিয়ে। বাহ বাহ, এই তো, এদিকে হোক, হয়ে যাক। হ্যাঁ, বাহ বাহ। কৃষ্ণ বলে বলো বলো, বাহু তুলে
নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে জ্বালা মনের জ্বালা হৃদয়ের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে বলো মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে জ্বালা হ্যাঁ গো কমিটির দাদা ভাইদেরকে বলছি কেন গো পয়সাগুলো জলে ফেলে দিলেন এত সুন্দর কীর্তনের দল থাকতে গ্রামে কোথায় দক্ষিণ 24 পরগনা থেকে টাকা দিয়ে দল আনছে হায় হায় গো কার কার জ্বালা আছে হাত তোলো জ্বালা কার আছে হাত তোলো কারো জ্বালা নেই খুব শান্তিতে সংসার করছো সবাই ও মা গো শুনেও শান্তি হ্যাঁ গো বাপের ব্যথা নেই বাপ আছে তাহলে তো জ্বালা আছে মনের জ্বালা ডুবে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে বলো মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে বলো মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আই 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 আমার ভাই চল 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 সবাই বৃন্দাবনে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যাই বলো তো আমার সঙ্গে কৃষ্ণ বলে এই তো আর একটু জোরে হরি বল। উলুধ্বনি দিয়ে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে আই 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 আমার ভাই চলো 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 সবাই বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে নাচো রে মন কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে নাচরে মন পথে পথে নাচরে মন পথে পথে নাচরে মন পথে পথে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাম রাজা হলো কি চারটে ছেলে কার হ্যাঁ রাজা দশরথের তো রাজা দশরথ ভাবলো আমি তো বুড়ো হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি চার ছেলেকে আমি সিংহাসন দেব কিন্তু কাকে দেব চারজনকে তো আর দেওয়া যায় না একজনকে দিতে হবে তাই ঠিক করলেন আগামীকাল রামই বসবে সিংহাসনে ওমা রাম রাজা হবে শুনে রাজ্যবাসী আনন্দ করছে শোনো 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 অযোধ্যাবাসী আগামীকাল আমার রামের রাজ্যাভিষেক হবে আর এই অযোধ্যাবাসী রামকে বড্ড ভালোবাসে খুব ভালোবাসে
রাম রাজা হবে শুনে সবাই তো আনন্দ করছে। ওদিকে কৌশল্যা মানে রামের মা নারায়ণের পূজা অর্চনা করছে যাতে রামের ভালো হয়। ওদিকে সুমিত্রা লক্ষণকে বলছে, এই লক্ষণ, এদিকে আয় তো বাবা, আমার কাছে আয়। ও বাবা লক্ষণ, ভালো আছো তো বাবা? ও বাবা লক্ষণ, কালকে দাদা রাজা হবে, শোনো দাদার কাছে কাছে থাকবে, কেমন? দাদাকে বেশি দায়িত্ব দেবে না, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। হ্যাঁ, আর শুনে রাখো লক্ষণ, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, ওই রামে যদি দেহ হয় তুমি হলে সেই দেহের ছায়া। তাই দেহ থেকে জীবনে যেন কোনোদিন ছায়াটা আলাদা না হয়। কি গো মায়েরা, তোমরা পারবে? এই যে দিদি ভাইরা, তোমরা পারবে? সতীনের ছেলে রাজা হবে, আমার ছেলে হবে না। হ্যাঁ, কি গো পারবে এরকম করে বুঝিয়ে বলতে? এমনি জায়ের ছেলেকে সহ্য করতে পারি? বাবা তত দরদ কেন? হ্যাঁ কেন, আমার বর কি সংসারে টাকা দেয় না? ওর ছেলের পাতে মাছের মুড়ো, হ্যাঁ, আর আমার ছেলের পাতে লেজা, সংসারে নিকুচি করেছে। কি মা হয়ে যায়? কালকেই ভিন্ন হব, কালকে আলাদা হয়ে যাব, যা সংসার করবো না। কি হয় না? সতীনের ছেলে তো দূরের কথা, নিজের জায়ের ছেলের এই রকম অবস্থা হয়, জায়ে জায়ে, আর সতীন তো অনেক দূরের কথা। কিন্তু দেখো সুমিত্রা মায়ের শিক্ষাটা দেখো মায়েরা। হ্যাঁ গো, আমরা লীলা কেন শুনবো বলো তো? একই লীলা, একই ঘটনা সবাই জানি, কিন্তু তবুও হাঁ করে বসে বসে শুনি। কেন শুনি? আনন্দ পাবো বলে? না গো, ভগবান কি করে গেছেন, কি বলে গেছেন, সেইটা আমরা শিখব বলে এই জায়গায় আসি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভগবান কি করলেন, কি বোঝাতে চাইলেন, আর আমরা কি শিখলাম? এই যে মায়েরা, সন্তানকে যদি শিশুকাল থেকে শিক্ষা দেওয়া যায়, শুনে রাখো ভালো করে, ছোটবেলা থেকে যদি সন্তানকে শিক্ষা দেওয়া যায়, মানুষের মতো মানুষ করা যায়, তাহলে কোনোদিন সেই সন্তান বড় হয়ে বাবা মায়ের বুকে লাথি মারা ছেলে হবে না। আর আমরা যদি সন্তানকে টাকা রোজগার করবার মেশিন তৈরি করি ছোট থেকে, তাহলে তো বুকে লাথি খেতে হবে বাবা। হ্যাঁ, শুনে রাখো, কাদামাটি যতক্ষণ নরম থাকবে, কাদামাটি যতক্ষণ তুলতুলে থাকবে, ততক্ষণ ওই নরম কাদামাটি দিয়ে তুমি যা মূর্তি তৈরি করতে চাইবে পারবে, পারবে। কিন্তু ওই মাটি যখন রোদে জলে পুড়ে তাপে শক্ত হয়ে যাবে, চাইলেও সেই কাদামাটি দিয়ে তুমি শিব গড়তে পারবে না। ওই শিব গড়তে গিয়ে বাঁদর হয়ে যাবে। তাই শিক্ষা, আমরা যদি আমাদের ঘরের সন্তানকে শিশুকাল থেকে ভক্ত হওয়ার শিক্ষাটা না দিতে পারি, মানুষ হওয়ার শিক্ষাটা না দিতে পারি, তাহলে পুঁথিগত শিক্ষায় কোনো দাম নেই। ইংলিশ মিডিয়ামে দাও না কেন, যত বাংলা মিডিয়ামে পড়ুক না কেন, যত বিদেশে চাকরি করুক না কেন, কোনোদিন ও বাবা মায়ের বুকের যন্ত্রণা বুঝবে না। একজন ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে বুড়ো বাবা আমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত দিতে পারে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন পুলিশ অফিসার কোনোদিন তার বাবা মাকে কাছে রেখে এক মুঠো ভাত দেয়? হরি বল। এইরকম ঘটনা লাখো লাখো কলকাতায় পাওয়া যাবে, কলকাতায়। কারণ হরি বল, আমাদের দেশেও তো হচ্ছে, কলকাতা কেন, এই দেশ পাড়া গায়ে হচ্ছে। ওমা, মার হাতে একটা থালা ধরিয়ে দিয়েছে, যাও গে ভিক্ষা করে খাও গে, যাও। ছোটবেলায় বাবা মারা গেছে, ছেলেটার বাবা মারা গেছে,
মা চাকরি করে ছেলেটাকে মানুষ করেছে, চাকরি শেষ হয়ে যাওয়ার পরে ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নিয়ে হাতিয়ে নিয়ে মাকে এই তোমাদের এই মেদিনীপুরের হাই রোডে বসিয়ে দিয়ে গেছে। কি গো জানো না? বসিয়ে দিয়ে গেছে তুমি ভিক্ষা করে খাও। তাহলে এরকম সন্তান মানুষ করে কি লাভ? এরকম সন্তান থাকার থেকে নিঃসন্তান হওয়া অনেক ভালো। তাই শুনে রাখো, সত্যি সত্যি আমাদের বুকে যাতে আমাদের সন্তানেরা লাথি না মারে, সেই জন্য আগে থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। ও লক্ষণ বাবা, বুঝেছ? জীবনে যাই বিপদ আসুক না কেন, তুমি দাদার কাছ থেকে কোনোদিন আলাদা হও না বাবা। ও মা, এদিকে তো সুমিত্রা লক্ষণকে বোঝাচ্ছে, ওদিকে রামের মা নারায়ণকে ডাকছে ঠাকুর ঘরে, এদিকে কইকেই কি গো, কইকেই কি করছে? হ্যাঁ ঠিক, তোমরা জানো কি জানি না, এই কইকেই নামটা শুনে অনেকের মুখে হাসি ফুটেছে। দেখো, বলে ওই শুরু হয়েছে এইবার কূটনীতি। এই কইকেই কিন্তু খারাপ মা ছিল না। রামকে 3 রানীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসত এই কইকেই। কিন্তু মানুষ কি একা একা খারাপ হয়ে যায় বাবা? কি গো, এই সংসারে যদি কোনো নতুন বৌমা আসে তোমাদের সংসারে, প্রথমেই খারাপ হয়ে যায়? 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যে খারাপ হয়ে যায়? যায় না তো, তাকে খারাপ তৈরি করা হয়, হয় না? দেখবে এই সংসারে সমাজে অনেক দুষ্ট লোক আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না। নতুন বউটার কানে কানে ফুসমন্তর দিয়ে দিয়ে দেয়, আ বৌমা, হ্যাঁ আ বৌমা, হ্যাঁ রে কি করছিস রে? বলে এই তো কাকিমা, এই রান্না বসাবো। হ্যাঁ রে তোর শাওড়ি মা কই গেল? বলে শাওড়ি মা একটু কলের দিকে গেছে বালতি হাতে নিয়ে। আর তোর সৌর কোথায় গেছে? বাবা মনে হয় বাজারে গেছে। হ্যাঁ গা বউ, এই দিক মানে আয় দেখি, এইদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ রে বৌমা, তুই এত ভালো মেয়ে কেন বল দিগিনি মা? কেন গো কাকিমা? বলে বাবা তোর যা দজ্জাল শাউরি রে, ও বাবা একেবারে পাড়াটা পুরো জ্বালিয়ে খেলে। জানিস জানিস আমি 4টে কাঁসার তালা পুকুরে ভিজিয়ে রেখে এসেছিলুম। হ্যাঁ, এই দেখি 2টো কাঁসার তালা তার ভেতর থেকে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ রে বৌমা, জানি দেখি না তোর সৌর আর তোর স্বামীকে তোর শাউরি ওই কাঁসার তালায় করে খেতে দিয়েছে। সেদিনে ওই হারাধনের মা নেতা গোবর দিয়ে বালতিটা পুকুরে ভিজিয়ে রেখেছিল। জানিস সেই বালতিটা তুলে তোর মামা সৌরর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কি দজ্জাল শাওরি রে বাবা, এত ভালো মেয়ে, হায় রে কি করে যে সংসার করবি কে জানে মা। এই তো সৌরর কথা জানিস? একেবারে হার বজ্জাত লোক। জানিস জানিস ওই মদনদের দোকান থেকে হ্যাঁ একটা চানাচুরের প্যাকেট সেদিন তুলে এনেছে। হ্যাঁ রে বউ, একটু সাবধানে থাকিস। তোর শাওরির যা হাত টান, গয়নাগাটিগুলো একটু সাবধানে রাখিস মা। হ্যাঁ, ঘরের চোর ঘরেই চুরি করবে নি, তাই গৌর হরি। কি গো মাইরা, হয় না? কি হয় না? হ্যাঁ, দেখবে যারা মন্ত্রণা দেয় ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে কানে বিষ ঢালে। তাহলে এবার মেয়েটা কি ভাববে? তাহলে শ্বশুর না জানি কত বদমাইশ লোক, শাশুড়ি আরো চোর, হ্যাঁ এত দজ্জাল, তাহলে এই সংসারে আমি থাকবো কি করে? ওই শুরু হয়ে গেল অশান্তি। হ্যাঁ, ওই হয়ে গেল, ব্যাস সোনার সংসারটা একেবারে আগুন জ্বলে গেল। এই কইকেইও খারাপ ছিল না বাবা, এই কইকেইকে খারাপ করা হয়েছে। আজকে রাম রাজা হবে শুনে সোনা গয়না গাটি হিরে মণি মানিক
হাতের বালা, কানের দুল, গলার হার সব দাস দাসীকে ডেকে বিলিয়ে দিচ্ছে। এই, এই মাধব, এই নে, তোর তোর বইয়ের জন্য এই হারটা নিয়ে যা। এই সুভাষ, কোনটা কোনটা বালা নিবি? নিয়ে যা বাবা সুভাষ, এনে বালাটা। এর শুধু বালার দিকে লোক। যে বড় শোন, এই বালায় কিন্তু বড় জ্বালা, বুঝলি? হ্যাঁ, বালা নেওয়া নয়, বালা পরা মানে বড্ড জ্বালা। হরি বল। গয়নাগাটি সব দাস দাসীকে দিচ্ছে আর বলছে, ওরে আমার যা আছে তোরা সব নিয়ে যা, শুধু আমার রামকে তোরা একটু প্রাণ ভরে আশীর্বাদ কর, আমার রাম যেন ভালো থাকে, সুখী হয়। একেবারে গায়ের থেকে সব খুলে দিয়েছি, গয়নার বাক্সটা উজাড় করে দিয়েছি, একটা মালা কাউকে দেয়নি। ওই মন্থরাকে দেবে বলে আলাদা করে তুলে রেখেছে। মন্থরা কইকেয়ীর বাপের বাড়ির দাসী, ছোটবেলার দাসী। মালা কই? মালা কই? দে মালাটা দে। ও মায়েরা, এই রত্নমালাটা কইকেয়ীর বাবা কইকেয়ীকে ছোটবেলায় দিয়েছিল। এটা কোনোদিন গলা থেকে খোলেনি, কিন্তু আজকে রাম রাজা হবার কথা শুনে আনন্দে সেই মালাটাই গলা থেকে খুলে ফেলেছে। এবার যখন মন্থরা এসেছে, কইকেয়ী ছুটে গিয়ে, ও মন্থরা, মন্থরা, এই দেখ, এই দেখ তোর জন্য কি রেখেছি, এই নে, এই মালাটা গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না গলায় মালাটা পরিয়ে দিয়েছে, ওই মন্থরা এত তার দুষ্ট বুদ্ধি, এত তার কুটিল মতি, ওই মালাটা গলায় পরার পরে ওই মালাটাকে টেনে ছিঁড়ে কুচি কুচি মালা দিতে এসেছে। রেখে দেও তোমার মালা, তোমার মালা তুমি পরোগে, আমার চাই। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার, খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি। ও মন্থরা, আরে তোর কি হয়েছে? এরকম করছিস কেন? এত উত্তেজিত কেন? হ্যাঁ, আমি উত্তেজিত? আমি? হ্যাঁ গা, যে রামের জন্য তুমি গয়না গাটি সব লোককে বিলিয়ে দিচ্ছ। হগা হগা কইকেয়ী, ওই ওই রাম কি তোমার পেটের ছেলে গো? এই মন্থরা, ছোটবেলা থেকে লক্ষ্য করছি, বারবার বলেছি আমার রামের কোনো খারাপ কথা তুই বলবি না। কেন রে? আমার রাম তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ, বারবার আমার রামের ভালো কিছু তোর সহ্য হয় না, তোর গা জ্বালা করে কেন? আমার রাম তোর কি সর্বনাশ করেছে? সর্বনাশ আমার করেনি গো কইকেয়ী, সর্বনাশ তো হবে তোমার। একবারও কি ভেবে দেখেছো? ওমা, ওই মন্থরার পিঠে এত বড় একটা কুঁজ আছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, ওই কুঁজি হয়ে হেলে হেলে কত। ভেবে দেখেছো একবারও? হ্যাঁ গা, ওই রাম কিন্তু তোমার পেটের ছেলে নয়, তোমার সতীনের ছেলে। কালকে ওই রাম যদি একবার রাজা হয়ে যায়, কইকেয়ী মজাটা দেখবে তখন। ওই রামের মাতা কৌশল্যা হবে রাজমাতা, আর তোমার ভরত, তোমার ছেলেটা হবে রামচন্দ্রের চরণের দাস। দাস তখন ওই কৌশল্যা রাজমাতা তোমায় যদি গিয়ে বলে, কিরে এই কইকেয়ী, এদিকে আয়, আয়, আমার আমার পায়েটা পায়ে পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে তো, আমি রাজমাতা,
আয় 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 আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যেত। হ্যাঁ গা, তখন ভালো লাগবে তো সতীনের পায়ে তেল মাখাতে। ও মায়েরা, বিষ কি করে ঢোকাতে হয় ভালো করে শিখে নাও। ওই রামায়ণের যুগে একটা মাত্র মন্থরা ছিল, তাতে গোটা রামায়ণ তৈরি হয়ে গেল। আর এখন তো সব ঘরে ঘরে মন্থরা চাষ হচ্ছে, সব ঘরে ঘরে মন্থরার চাষ। আর বীজ ধানগুলো হচ্ছে এই সিরিয়ালগুলো, যত নষ্টের মূল। হ্যাঁ, একটা করে মেয়ের পেছনে 4টে 5টা করে ছেলে লাইন দিয়েছে, সিরিয়াল কাল। আর ওই সব ভালো বসে বসে দেখছে, হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো দেখো, হ্যাঁ দেখেছো, ঠিক হয়েছে ঠিক। একজন আছে জানো, সিরিয়াল দেখবে আর জোরে জোরে গল্প করবে। হরি বল। ও মা, আমার মায়েরা কি করবে বলো দেখি বাবা, কি আর করবে? সারাদিন খাটাখাটুনি কাজের পরে একটু সন্ধ্যাবেলা একটু হাত পা জিরিয়ে একটু সিরিয়ালই তো দেখে, আর কিছু করে কি? যাই হোক, হ্যাঁ ঠিক বলেছে বাবা। কেন টিভিতে কি কীর্তন হয়নি? হ্যাঁ, সিরিয়ালই দেখতে হবে, কীর্তন দেখা যায়নি? নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। এটাই তো চেতনা বাবা। রাধে রাধে। শোনো, আমি অর্থ উপার্জন করে আমার রোজগারের টাকা মাসে যদি 10,000 টাকা রোজগার করে সেটা মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিই, সেটা ভালো না ওই 10,000 টাকার মধ্যে 5,000 টাকা গোবিন্দ সেবায় দিই, সেটা ভালো? কোনটা? এই জন্য ভাবনা চিন্তা বুদ্ধি বিবেচনা সব তোমায় ভগবান দিয়েছে। তুমি কি করে তোমার জীবনকে চালাবে সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর। নিতাই হরি বল। এই যে মায়েরা, এই যে জীবনটা চালানোর জন্য একটা রিমোট আছে, ম্যানুয়াল, জানো তো? বাজার থেকে যদি একটা টিভি কেনো, একটা ফ্রিজ কেনো, একটা হোম থিয়েটার কেনো, একটা এসি কেনো, সবকিছুর মধ্যে একটা করে রিমোট থাকে এবং একটা করে বই দেওয়া হয়, বই, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যানুয়াল। ম্যানুয়াল মানে ওই যন্ত্রটা পরিচালনা করবার ব্যবস্থাপনা, কিভাবে তুমি ওটাকে ব্যবহার করবে তার পদ্ধতি দেওয়া থাকে, ম্যানুয়াল। ওই বইটার মধ্যে তার পদ্ধতি দেওয়া থাকে যে এই যন্ত্রাংশটা তুমি কি করে চালাবে। ঠিক তেমন বাজারের যন্ত্র চালানোর জন্য একটা বই দেওয়া হয় একটা করে খামের ভিতরে। আর আমাদের এই এত বড় যন্ত্রটা ভগবান দিয়েছে, সেইটা চালানোর জন্য যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালটার নাম কি বলো তো? হ্যাঁ, সেই ম্যানুয়ালটার নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা ছাড়া মানুষের জীবনকে জানবার বুঝবার আর কোনো রাস্তা নেই। ওই গীতার মধ্যে, হ্যাঁ গো, আচ্ছা বলো তো, কার কার বাড়িতে গীতা আছে? একটু হাত তোলো। আছে গীতা? আচ্ছা নামিয়ে নাও। বাহ, এই তো অনেকে, সবার বাড়িতে গীতা। আচ্ছা এইবার হাত তোলো যার বাড়িতে গীতায় ধুলো পড়ে গেছে, হাত তোলো। কারো বাড়িতে গীতায় ধুলো পড়েনি? এ তো অবাক কথা। হ্যাঁ, তাহলে রোজ কি তোমরা গীতা পাঠ করো? না, সবাই হ্যাঁ বললে মানা যাবে না বাবা। হ্যাঁ, এই দাদা হাত তুলেছে যে আমার বাড়িতে গীতায় ধুলো পড়ে গেছে। ঠিকই বলেছে, কারণ গীতা যদি পাঠ না করি, গীতায় যদি হাতে না দিই, তাহলে তো ধুলো জমবে বাবা। হ্যাঁ মা, হরি বল। শুনে রাখো, যত রামায়ণ পড়ো না কেন,
যত মহাভারত পড়ো না কেন, যত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত পড়ো না কেন, গীতা যদি না পড়তে পারো, গীতার জ্ঞান যদি তোমার এই হৃদয়ঙ্গম না হয়, তাহলে তোমার জীবনের সব কিছু বৃথা। নিতাই গৌর হরি বল। এই গীতাটা যদি কোনো ব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে পড়তে পারে এবং হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে সে বুঝতে পারবে আমি কে, কি এবং কেন। আমি কেন এসেছি পৃথিবীতে, কি আমার কর্ম, কি আমার ধর্ম, কি করা উচিত ছিল আর কি বা করে গেলাম। ও মন, মনকে প্রশ্ন করতে হবে, হ্যাঁ রে মন শোন রে, এই গীতাই হলো একমাত্র ধর্মগ্রন্থ। মানুষের এই যে আমাদের মানুষ, আমরা যে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, ওই যে বাবা দাদা ভাই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এনারা দাঁড়িয়ে আছেন, আচ্ছা কোন জিনিসটার দ্বারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলো তো বাবা? শির দ্বারা, মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা যদি মানুষের ভেঙে যায়, আঘাত লাগে, দেখবে মানুষ সোজা নয়, একেবারে ঝুঁক, কেউ কেউ আবার বিছানা সজ্জা হয়ে যায়। ঠিক তেমন এই হিন্দু সনাতন ধর্মের মেরুদণ্ডটির নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। অনেকে বলে দেখবে কি মেরুদণ্ড নেই, তোর মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন মানুষ কোথাকার। কেন বলে? কেন বলে? সে বুঝে কাজ করে না, জেনে কাজ করে না, ওই জন্যই তাকে আমরা বলি মেরুদণ্ড নেই। হরি বল বাবা। ওই গীতার মধ্যে ভগবান বলেছে, অর্জুন কর্মণ্যহ বিবুদ্ধব্যং বুদ্ধব্যং চ বিকর্মণা অকর্মণশ্চ বুদ্ধব্যং গহন কর্মো ন গতি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গহস্তব কর্মণি জন্ম কর্ম চ মে দিব্যমেবং जो व्यक्ति तत्यातो तक्तदेहं पुनर्जन्म नैति मामेति स्वहर्जुन अंतकाले च ममेव स्वरान मुक्त कलेवरम जो प्रयाति समद्भावं याति न तत्र संशय। गीता सुगीता कर्तव्य कीमन्नै शास्त्र विस्तारोई स्वयं पद्मनाभस्व मुखो पद्माद विनिसृत। श्रेयानो सधर्म विगुण परधर्मस्व अनुष्ठिता। हरि बोल। स्वधर्मे निधनं श्रेय परधर्म भयावह। কত কত কাল আগে, কত কত যুগ আগে ভগবান জানতেন যে আমরা সনাতন মানুষরা আমাদের ধর্মকে বিক্রি করে দেব অন্য ধর্মের কাছে। তাই ভগবান লিখে গেছেন, শ্রেয়ানো স্বধর্ম বিগুণা পরধর্ম অনুষ্ঠিতা স্বধর্মে নিধনাং শ্রেয়া। নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আমার জীবন যায়, আমার প্রাণ যায়, তাও ভালো, পরধর্মা ভয়াবহ। বাবা, তোমাদের এই মেদিনীপুর জেলাতে ধর্ম বিক্রি হয়? হয়? হরি বল। আমাদের ওই দক্ষিণ 24 পরগনাতে হয়। শুক্রবার করে, জানো, শুক্রবার করে মেয়েরা একটা হাত ব্যাগ নিয়ে, শুক্রবার করে হাত ব্যাগ নিয়ে ঝুলিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হ্যাঁ, বলে প্রভুর কাছে যাচ্ছি। এই প্রভুটাকে কে? জেসাস। জেসাস ওই যে বলে না, আমরা বলি না, বলে জয় জেসাস। কে? যিশু খ্রিস্টের ধর্ম। কি ধর্ম? খ্রিস্ট। শুনে রাখো, এই খ্রিস্ট ধর্ম বলো, মুসলিম ধর্ম বলো, আরো অন্যান্য যেসব ধর্মগ্রন্থ,
এই ধর্মগ্রন্থকে বলা হয় যবনের ধর্ম। যবন, আস্তে মায়েরা কথা নয়, শুনে রাখো, জীবনে কাজে লাগবে। হ্যাঁ, আর যাদের একটু গায়ে লাগছে কথাগুলো, মনে কিছু করো না। এই কথাগুলো যদি এইখানে লাগাতে পারো না, গায়ে না লাগিয়ে এইখানে, তাহলে দেখবে জীবন অনেক সুন্দর হবে। জানো যবন মানে জানো, এ দেশের ধর্ম নয়, আমাদের এই দেশের ধর্ম নয়, অন্য দেশের ধর্মকে এই দেশে এনে প্রচার করার নাম হচ্ছে যবনের ধর্ম। যবন হরিদাসের কথা আমরা জানি, তাহলে হরিদাস ঠাকুরকে যবন কেন বলা হয়েছিল? হরিদাস ঠাকুর কি ছিল? নাম ছিল হারেশ, একজন মুসলমানের ছেলে হারেশ। সে করেছিল হরিনাম, তার জন্য মুসলমান ধর্ম থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, অত্যাচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যেই যে যবন মানে আমাদের এই দেশের ধর্ম নয়, অন্য দেশের ধর্ম এই দেশে প্রচার করা হচ্ছে, তাই সেটা হলো যবনের ধর্ম। তাহলে ভগবান চিন্তা করো, কত বছর আগে, কত যুগ আগে লিখে গেছে, বুঝে গেছে যে কলিযুগে ধর্ম বিক্রি হবে। হ্যাঁ, কটা টাকার লোভে শুক্রবার করে রবিবার করে আমরা চলে যাচ্ছি কোথায়? বলে ওই প্রভুর কাছে যাচ্ছি, জানা ওই প্রভুর কাছে গিয়ে আমার হাঁটুর বাতের ব্যথাটা সেরে গেছে, জানা ওই প্রভুর কাছে গিয়ে না, হ্যাঁ আমার খুব গ্যাস অম্ল হতো, ওই গ্যাস অম্ল সব সেরে গেছে। হায় রে ভগবান, এরাও মানুষ। হরি বল। নিজেদের ধর্মকে যারা সম্মান করতে পারে না, নিজেদের ধর্মকে যারা অসম্মান করে, অন্য ধর্মকে যারা বড় করে দেখে, তারা কোনোদিন মানুষের পর্যায়ে পড়ে না। নিতাই গৌর হরি বল। শুনে রাখো, নিজেদের ধর্মকে যারা বিক্রি করে, তারা নিজেদের বাবা মাকে বিক্রি করে দেয়। হরি বল, হরি বল। এই নিজেদের ধর্ম মানে আমাদের ধর্ম কি? সনাতন। এই সনাতনী থেকে যদি অন্য ধর্মে আমি যাই, টাকার লোভে, মানুষের এত লোভ, এই টাকার জন্য নিজের বাবা মাকেও মানে নিজের ধর্মকেও বিক্রি করছে। হ্যাঁ গো, নিজের বাবা মা হচ্ছে এই আমাদের সনাতন ধর্ম, আমাদের নিজের বাবা মা। আর আমরা কি করছি? নিজের বাবা মায়ের বুকে লাথি মেরে আমরা ধর্ম বাবা মা করেছি, ধর্ম বাবা। ওই ধর্ম বাবা মানে আমাদের সভ্যতা নয়, যবনের ধর্মকে সম্মান করছি। তাহলে আমরা কি নিজেদের বাবা মাকে বিক্রি করে খাচ্ছি না? তাই শুনে রাখো, ভগবান বলেছে নিজের ধর্মে গিয়ে যদি তুমি মরেও যাও ধর্মকে বাঁচাতে গিয়ে, তবুও অনেক শ্রেয় তোমার ধর্ম। হরি বল, হরি বল। মায়েরা, এই কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ করেছে, সিনেমা আমার বিশেষ করে ইয়াং জেনারেশন দাদা ভাইরা জানে। সিনেমাটা একটা ধর্মকে অবলম্বন করে। সিনেমাটার নাম কি জানো? এই কি নাম? হ্যাঁ ঠিক জানে। কি গো দাদা জানো? সিনেমাটার নাম ছাবা। শুনেছে নাম ছাবা? কিছুদিন আগেই রিলিজ করেছে ছাবা। সেই ছাবা ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে শিবাজির নাম শুনেছেন? ছত্রপতি শিবাজি। সেই ছত্রপতি শিবাজির ছেলে, কি নাম তার? সম্ভাজি। শুনে রাখো মায়েরা, কেউ যদি সময় পাও, সিনেমাটা হিন্দি সিনেমা, কেউ যদি সময় পাও একটু সময় করে দেখবে যে আমাদের এই সনাতনীদের উপর কত অত্যাচার, কত অনাচার করা হয়েছে, তবুও এই সনাতনের বিন্দু মাত্র আঘাত থামতে পারেনি। তাই গৌরীব ওমা সম্ভাজি, সম্ভাজি শিবাজির একমাত্র ছেলে সম্ভাজি। সেই সম্ভাজিকে অত্যাচার করে ধরে নিয়ে গিয়েছিল কে? ঔরঙ্গজেব। ধরে নিয়ে গিয়েছিল ঔরঙ্গজেব। ওই ঔরঙ্গজেব ধরে নিয়ে গিয়ে বলেছিল, সম্ভা
বল আল্লাহ, বল বল আল্লাহ বল। সম্ভাজি বলেছিল না, বলবো না আল্লাহ, আমি বলবো না, আমি বলবে জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। ভবানী মানে কি? দেবী দুর্গার ভক্ত তারা, মহেশ্বরের ভক্ত। যতবার বলেছিল আল্লাহ বল, ততবার সম্ভাজি বলেছিল জয় ভবানী। 50 দিন তাকে অত্যাচার করা হয়েছিল, 50টা দিন। ও মায়েরা, কেমন করে অত্যাচার করেছিল জানো? রোদের মধ্যে একটা খুঁটির গায়ে তাকে শক্ত করে বেঁধে রেখেছিল। ওই খুঁটির গায়ে বেঁধে রেখে যদি কোনো জ্যান্ত মানুষের নখটাকে উপড়ে নেওয়া হয় কেমন লাগে? কি আমি জ্যান্ত, আমার মধ্যে প্রাণ আছে, আমার এই নখটা থেতলে দিয়ে উপড়ে নেওয়া হয়েছিল। হাতুড়ি দিয়ে দিয়ে আমার এই হাতগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল। তবুও সম্ভাজি বলেনি আল্লাহ, বলেছিল যতক্ষণ প্রাণ, বলেছিল জয় ভবানী, জয় ভবানী। জ্যান্ত অবস্থায় মনে করো, আচ্ছা তোমাদেরকে যদি বেঁধে রেখে জ্যান্ত অবস্থায় চোখটা উপড়ে নেওয়া হয় কেমন লাগবে? কি গো মায়েরা, খুঁটির গায়ে বেঁধে রেখে যদি জ্যান্ত অবস্থায় চোখ দুটো উপড়ে নেওয়া হয়? চোখ দুটো উপড়ে নিয়েছিল। জ্যান্ত অবস্থায় ওই খাসির চামড়া যেমন ছাড়ায়, খাসির চামড়া, ওই খাসির চামড়ার মতো এই দেহ থেকে জ্যান্ত অবস্থায় চামড়াটা ছাড়িয়ে লবণ লঙ্কা ছিটিয়ে দেওয়া হয়েছিল। তবুও সম্ভাজি একবারের জন্য বলেনি আল্লাহ, বলেছিল জয় ভবানী। এই জয় ভবানী বলতে 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 50 দিনের মাথায় তার মৃত্যু হয়েছিল। চিন্তা করো বাবা। আর সেই জায়গায়, সেই সমাজে দাঁড়িয়ে আমরা কটা টাকার লোভে আমাদের ধর্মকে বিক্রি করে দিচ্ছি। হরি বল। তাই যদি কখনো সময় হয়, পড়তে যদি নাই পারো, স্নান করে উঠে প্রত্যেক দিন গীতাটাকে মাথায় ছুঁয়ে একবার করে হলেও প্রণাম করবে, তাহলে অনেক গীতার জ্ঞান লাভ হবে। তাই এত কথা বলতাম না, তোমরা বড় ভালো ভক্ত এবং তোমরা বোঝো বলেই তোমাদেরকে বলা। যারা বোঝে না তাদের কাছে কি বাক্যবান ব্যয় করে কোনো লাভ আছে বাবা? হরি বল। যে ছেলেটা কথা শোনে না, যে ছেলেটা বাবা মায়ের অবাধ্য, বাবা মা কোনোদিন তাকে জোর করে বোঝাতে চায় না। কিন্তু বাবা মা জানে আমার 4টে ছেলের মধ্যে কোন ছেলেটা বাধ্য, ভালো, কথা শোনে, ওই তাকেই বলে বাবা এরকম করতে নেই, এটা কর, ওটা কর, সেটা কর, তোর মঙ্গল হবে। চলো আজকে যে কইকেই রাম যার নয়নের মণি ছিল, সেই কইকেই হয়ে গেল রামের চিরশত্রু। ওই মন্থরার পরামর্শ নিয়ে রাজা দশরথকে বললেন, মহারাজ, 2টো বর আমি পেতাম, সেই বর 2টো তুমি আমাকে দাও। ধর্মের নামে শপথ করে কথা দিয়েছিল, কইকেই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো কি বর? কইকেই বলেছিল, স্বামী, আমার প্রথম বরে রাম রাজা নয়, হবে ভরত রাজা, আর আমার দ্বিতীয় বরে ওই 14 বছরের জন্য রামকে বনবাসে যেতে হবে। হরি বল। মায়েরা, রামকে বনবাসে পাঠিয়ে রাজা দশরথ মৃত্যুবরণ করেছিল, আর বেঁচে থাকেনি। ভরত যখন জানতে পারল যে তার মাই হচ্ছে তার পিতার মৃত্যুর কারণ, ভরত এসে দাঁড়ালো মায়ের সামনে। মা, মা, এ তুমি কি করলে? মা, এ তুমি কি করলে? আমার সোনার মতো দাদাটাকে তুমি বনে পাঠাতে পারলে নিজের পুত্রের মঙ্গলের জন্য? তুমি আমার দাদার উপরে কেন এত অবিচার করলে? মা, শুনে রাখো মাতৃজননী, শুনে রাখো, আজ থেকে 14টা বছর আমি তোমাকে মা বলে ডাকবো না, তোমার মুখ দর্শন করবো না। আজ থেকে 14টা বছর আমি তোমাকে রাক্ষসী বলবো, রাক্ষসী, রাক্ষস।
গুরুজন যদি করে অপরাধ, যদি সুসন্তান হয় করে সেই অপরাধের প্রায়শ্চিত্ত। তোমার পাপের প্রায়শ্চিত্ত করব আমি। আমার দাদাকে বন থেকে ফিরিয়ে এনে ওই সিংহাসনে বসিয়ে আবার আমি তাকে ফিরিয়ে দেব এই রাজ্য। ও মায়েরা, রাম যে কোন বনে গেছে ভরত তো জানে না। জানে কি বাবা? জানে না। তাই ভরত চোখের জলে কাঁদতে কাঁদতে বনের পথে চলেছে আর ভগবানকে ডাকছে, দয়াময় এই পৃথিবীতে কেউ জানুক আর না জানুক, তুমি জানো দয়াময় যে আমি আমার দাদাকে কতটা ভালোবাসি। কৃপা করো, তুমি আমার দাদাকে ফিরিয়ে দাও, কৃপা করো। কোথা গেলে পাবো দেখা, দাও বলে দাও। ভরত রামকে ফেরাতে চলেছে, জঙ্গলের পথে অরণ্যের পথে হাঁটছে আর তন্ন তন্ন করে খুঁজছে কোথায় আমার দাদা। দাও বলে দাও আমায়, ও হে দয়াময়। নিতাই গৌর প্রেমানন্দে দাদা ফিরে এসো। আমি জানি না তুমি কোথায় আছো, বলে দাও আমায়। কোথা গেলে পাবো দেখা, দাদা দাও বলে দাও বলে দাও আমায়, ও হে দয়াময়। কোথা গেলে পাবো বলি দাও আমায়, বলি দাও আমায়, বলি দাও। চাহিনি জীবনে কিছু, চেয়েছি তোমারও মতো ভালো কেহ বাসেনি আমার। দাদা আমায় ছেড়ে কেন চলে গেলে? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো বলো? ফিরে এসো। সিংহাসনে চাহি না আমি দাদা, চাহি ওই চরণ। তোমারে না পেলে ওগো আমার হবে যে মরণ। ওগো দাদা গো, নিতাই গৌর হরি বল। গো দাদা গো, ও গো দাদা গো, ও গো দাদা গো।
হবে যে মরণ, তোমারে না পেলে আমার হবে যে মরণ, হবে যে মরণ, হবে যে মরণ। এসে দাঁড়িয়েছে শ্রীরামচন্দ্রের চরণের কাছে। দাদা, দাদা ফিরে চলো, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দাদা তুমি ফিরে চলো, যাবে না? ভরত বলো, তোর মতো একটা ভাই আছে এটা ভাবতে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রে ভরত। হ্যাঁ রে, তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমার সম্পত্তি পাবার লোভে তারা পাগল হয়ে যেত। আর তুই সম্পত্তি পেয়েও তা আমার কাছে ফিরিয়ে দিতে এসেছিস ভাই। এই যে মায়েরা, সামান্য 1 কাঠা জমির জন্য ভাই ভাইকে কুপিয়ে খুন করে। হ্যাঁ গো, সামান্য 1 বিঘে জমির জন্য অনেক পেয়েছে, কোটি টাকার সম্পত্তি, তবুও গরিব ভাই ভ্যান চালায়। তাকে 1 কাঠা জমি বেশি দিয়েছে বলে বাবা মায়ের বুকে মুখে বিষ তুলে দিয়ে হত্যা করল। দেখো, চিন্তা করো, বসে বসে লীলাগুলো শুনি। যতক্ষণ এইখানে বসে থাকি ততক্ষণ এইখানে যায়, আর যেই এখান থেকে চলে যায় এই পাশ দিয়ে বেরিয়ে যায়। ভগবান কি চেতনা দিতে চাইলেন আর আমরা কি করছি? আমাদের শেষ ঠিকানা কোথায় হবে বাবা? মাটিতে। এই মাটিতে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। ওরে মন, তাহলে কিসের এত অহংকার? কেন এত আমার আমার? 3.5 হাত মাটির নিচে হবে আমার সংসার, তাহলে কিসের এত সদম্ভ অহংকার? রামচন্দ্র চেতনা দিলেন, হে জগৎ জীব, যে সম্পত্তি পেল, সিংহাসন পেল, কিন্তু পেয়েও আমার চরণে ফিরিয়ে দিতে এলো, তার কাছে আমি যে বড় ঋণী হয়ে গেলাম গো। ভাই বলো দাদা, তুই ফিরে যা। কেন? আমি তো যেতে পারবো না। কেন দাদা? আমি তোমার 2টি পায়ে পড়ি, তুমি দয়া করে ফিরে চলো, আর অভিমান করো না। না রে না, অভিমান নয়, এটা আমার অভিমান নয়। তুই বুঝতে পারছিস না, আমি বাবাকে কথা দিয়েছি 14 বছরের আগে আমি তো ফিরে যেতে পারবো না রে। তাহলে যে আমার